সমস্যার এখনো সমাধান হয়নি, সমাধান হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। পোস্টে শেখ হাসিনাকে ব্যঙ্গ বিদ্রূপ করে মন্তব্য ছুড়েছেন তিনি। বিদেশে বসে হাসিনা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেছেন তিনি। মুহূর্তের মধ্যেই সে পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে পোস্ট করেন রাজনীতিতে আলোচিত এই ব্যক্তি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। পোস্টে লিখেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন। ক্ষমতাযুক্ত আওয়ামী লীগকে ইঙ্গিত করে দেওয়া এই পোস্টে সোহেল তাজ আরও লেখেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুট চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসকে ট্রাম্প কার্ড বানিয়ে, তারপর ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষ জমায়েতের চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। তিনি শেখ হাসিনাকে নিয়ে লেখা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই ও অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুটো সবাইকে পড়ার অনুরোধ জানিয়েছেন। নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা তার প্রয়োজন নেই বলেও পোস্টে লিখেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্রেইন ওয়াশড উল্লেখ করে সোহেল তাজ লিখেন, নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মসমালোচনা করে অনুশোচনা করার। তার পোস্টটি ফেসবুকে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ২৮,০০০ রিঅ্যাকশন পড়েছে, ১০,৫০ মানুষ মন্তব্য করেছেন, শেয়ার করেছেন ৪,০০০-এর বেশি মানুষ। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।